আপনি সই করে দিলে কোর্ট আর্যকে বেল দিয়ে দেবে। শুধুমাত্র প্রেমের জন্য একজন অপরাধীকে? না, আর্য কোনো অপরাধ করতে পারে না। তার মানে আপনি আর্যর এগেইনস্টে সমস্ত চার্জগুলো নিজের ঘাড়েই নিলেন। ওয়ান সেকেন্ড, আপনি তো সার্জন নন। হাউস স্টাফ শিফট করার সময় আমার সার্জারি ছিল। মেডিকেল কলেজে আমি স্যারদের অ্যাসিস্ট করেছি ওটিতে, আর তাছাড়া কয়েকটা মাইনর অপারেশনও আমি করেছি। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। আর দ্য হোপ নার্সিং হোমে আমি আর্যকে একাধিকবার ওটিতে অ্যাসিস্ট করেছি। ডক্টর বৃষ্টি, এই কারণে কিন্তু আপনার মেডিকেল লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। শুধু তাই নয়, আজকে যে আপনি সারেন্ডার করছেন এই কারণে আপনার জেল পর্যন্ত হতে পারে। সমস্ত পরিণামের কথা জেনেই আজ বৃষ্টি আর্যর জন্য নিজেকে সারেন্ডার করছে অফিসার। তবে যান আর্যর বেলের ব্যবস্থা করুন। আমি আর্যর সঙ্গে একবার দেখা করতে পারি? সরি, আপনার বোকামোর জন্য আর্যকে হাতের মুঠোয় পেয়েও আমাকে ছেড়ে দিতে হচ্ছে। একটা নোংরা র্যাকেট ভাঙার এত কাছে গিয়ে সেই সুযোগ পেয়েও আমাকে, আমার আপনার উপর কোন রকম সিম্পাথি নেই। সরি। প্লিজ অফিসার, ধরে নিন এটা বৃষ্টির শেষ ইচ্ছে। হয়তো এরপরে আর্য আর বৃষ্টির দেখা হবে না। প্লিজ। ওকে মামল। থ্যাঙ্কস। ডক্টর মিশ্রা, আপনি আমার বাড়িতে খবরটা ওনাকে ডক্টর রায়চৌধুরীর কাছে নিয়ে যাবো। একটা কথা বলবো? তুমি আর এখানে এসো না প্লিজ, এটা তোমার জায়গা নয়। ভারে, তুমি যেখানে থাকতে পারো সেখানে আসার অভ্যেস আমায় করতে হবে না? না, হবে না। দেখো, এই যে তুমি আমার পাশে আছো, তুমি আমাকে নির্দোষ বলে মনে করছো, তো এইটুকু জানতে পারি আমি সব সামলে নেব, বিশ্বাস করো। কিন্তু আমার জন্য তোমাকে এখানে আসতে হচ্ছে, আমি কিছুতেই নিজেকে। প্লিজ সৃষ্টি, আর এখানে এসো না। আচ্ছা, আজ যদি তোমার জায়গায় আমি থাকতাম, তুমি আমার সঙ্গে দেখা করতে আসতে না? বৃষ্টি, তুমি একটা কথা বলবে? আমাদের যদি অনেক অনেক দিন দেখা না হয়, তুমি কি আমায় ভুলে যাবে?
সরি ডক্টর মিশ্র, আসবেন আমি রেস্টুরেন্টে যেতে পারবো না, আপনাকে আমি ম্যানেজ করে নিন। স্যার, আমি আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করছি। ডক্টর মিশ্র প্লিজ। স্যার, এই মাত্র বৃষ্টি শান্তি দত্তর কেসের রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে নিয়ে বাসব চ্যাটার্জির কাছে সারেন্ডার করেছেন। কি বলছেন ডক্টর মিশ্র? আমি বিশ্বাস করতে পারছি না। আমি নিজে ডিডিতে আছি স্যার, আমার সামনে বৃষ্টি সারেন্ডার করেছে, আমার সামনে হলফনামায় সাইন করেছে। কিন্তু মেয়েটা তো বাইরে চলে গিয়েছিল। বুঝতেই তো পারছেন স্যার, আর্যর জন্য স্যাক্রিফাইস করেছে। আপনি লয়ার নিয়ে চলে আসুন স্যার, বাসব চ্যাটার্জি বলেছে আর্যর বেল হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর মিশ্র, আমি এক্ষুনি আকাশকে লয়ারের সঙ্গে পাঠাচ্ছি। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ ভেরি মাচ। সরি স্যার, ধন্যবাদটা হয়তো ডক্টর বৃষ্টির প্রাপ্য। আমি কারোর জন্য অপেক্ষা করাটা পছন্দ করি না মিস্টার কানোরিয়া, লোকে আমার জন্য অপেক্ষা করে। ম্যাডাম, আপনাকে আমার জন্য কতক্ষণ ইন্তজার করতে হয়েছে? আধ ঘন্টা? কিন্তু আমি যে খবর নিয়ে এসেছি, ওই খবরটার জন্য আপনি বহু বছর ইন্তজার করতে রাজি আছেন। বৃষ্টি সারেন্ডার করেছে, বাসব চ্যাটার্জি বৃষ্টিকে অ্যারেস্ট করেছে মার্ডার চার্জ লাগিয়ে। আকাশ বাবু নিজের বিগ ব্রাদারকে ছাড়াতে লয়ারকে নিয়ে চলে গেছেন। ইয়েস মিস্টার কানোরিয়া, এই খবরটার জন্য সত্যি অপেক্ষা করা যায়। থ্যাংক ইউ মিস্টার কানোরিয়া, थैंक यू। अपने बिजनेस में फायदे के लिए ये मदन लाल कनोड़िया कुछ भी कर सकता है। আর যখন আমি আপনার সঙ্গে বন্ধুত্ব হাত মিলিয়েছি, তখন ফায়দা ছাড়া আপনার আর কিছু হবে না, बिजनेस में भी है, जिंदगी में भी। और मैडम, इंतजार किस बात का है? जान আপনার হবু জামাইকে ওয়েলকাম করে নিয়ে আসুন। না, আমি যাব না, সোহিনী যাবে। রায়চৌধুরী পরিবারের দায়িত্ব এবার থেকে সোহিনীকে নিতে হবে না? ইয়েস, সোহিনী যাবে আর্যর কাছে, কিন্তু ও যেন জানতে না পারে আর্য কিভাবে ছাড়া পেল। বলুন ম্যাডাম, আর আমাকে কি কি করতে হবে? ডক্টর বৃষ্টি বসুকে ফাঁসাতে হবে।
মার্ডার চার্জে ফাঁসাতে হবে। Yes. বৃষ্টি যাতে কোনোভাবে জেল থেকে ছাড়া না পায়। মিস্টার কানারিয়া, বৃষ্টি যাতে কোনোভাবে জেল থেকে ছাড়া না পায়। সোহিনী আর আর্যর মাঝখানে বৃষ্টি যেন কোনোভাবে না আসতে পারে। नहीं आएगी, बिल्कुल नहीं आएगी। लेकिन एक बात, आर्য बाबू যে রিহাই পাচ্ছেন এতে কিন্তু আকাশ বাবু খুশি নন। মিস্টার কানারিয়া, আপনি আকাশের মতো বোকা ছেলেকে ব্যবহার করতে জানেন না। ম্যাডাম, আর্য বাবুকে নিয়ে আমার একটা ভয় আছে। ডাক্তারবাবু এমন কিছু না করে বসে যাতে বৃষ্টি নিজের কনফেশনটাকে উইথড্র করে নেয়। আপনি প্লিজ দেখবেন ম্যাডাম যে আর্য বাবু বা আদি বাবু বৃষ্টির কেস না লড়ে। আমি আদিকে বলে দেব। আপনি শুধু দেখবেন বৃষ্টি যাতে কোনোভাবে জেল থেকে ছাড়া না পায়। দেখে নিন অফিসার, পেপারস গুলো সব ঠিক আছে তো? আছে। তাহলে কাইন্ডলি কাউকে বলুন আর্যকে এখানে পাঠাতে। স্যার, ডাক্তারবাবুকে এখানে নিয়ে আসুন। আপনার নিশ্চয়ই খুব আফসোস হচ্ছে হাতের মুঠোয় দাদাকে পেরোড ছেড়ে দিতে হলো বলে। আপনি কি আমাকে টিজ করছেন? না না, একদম না। আমি শুধু ভাবছিলাম আপনার জায়গায় আমি থাকলে আমার কতটা দুঃখ হতো। কি ব্যাপার আকাশ, হঠাৎ আমার ব্রেনটা কি করে? আপনি জানেন না সকালবেলা তুমি কি করে ভাবলে যে আমরা তোমার বিলটা করাতে পারবো না? আসলে আমার মনে হচ্ছে বড্ড দেরি হয়ে যাচ্ছে, মা বাড়িতে চিন্তা করছে। চলো। থ্যাংক ইউ অফিসার। ফোনই হচ্ছে না, শুধু রিং হয়ে যাচ্ছে। বৃষ্টিতে ফোনই হচ্ছে না। কোথায় গেল বলতো মেয়েটা? সেই সকালবেলা বেরিয়েছে, এখনো ফিরছে না। যখন বেরোয় তখন জিজ্ঞাসা করতে পারবো না? কি ভেবেছি দেখি, যা খুশি তাই করবে। না রে, সকালবেলা বেরোনোর সময় আমার কেমন যেন একটু অদ্ভুত লাগছিল। আমি জিজ্ঞাসা করতে গেলাম, মা না, বোন তো ফোনটা ঘরে রেখে দিয়ে গেছে। তাহলে ফোনটা বেরোবে কি করে? তো আমার কিন্তু খুব ভয় করছে রে। তুই একবার একটু বাইরে বেরিয়ে দেখ না। না না না, আমি একদম দেবো। মাসিমা, আমি রজত, মিষ্টুর বাবা। একটা খারাপ খবর আছে। বৃষ্টিতে ডিটেকটিভ ডিপার্টমেন্টে গিয়ে
হলফনামা দিয়েছে যে আর্য স্যার নয়, সে নিজেই দোষী। সোহিনী, Big Brother is all yours. Have a nice time. আকাশ, থ্যাংকস আ লট। Mention not Big Brother. শুনি মা কোথায়? ঠাকুর ঘরে তোমার জন্য ওয়েট করছে, যাও। আর্য, আন্টির সঙ্গে দেখা করার আগে তোমার আরেকজনের সঙ্গে দেখা করা উচিত। সোহিনী, মাঠ থেকে আগে কার সঙ্গে? আর্য, তুমি সোহিনী, বিগ ব্রাদার এতদিন পর বাড়িতে ফিরলো, এখন কি সব ফালতু একটা ইস্যু নিয়ে তুমি জড়িয়ে পড়লে? প্লিজ যাও না, ভেতরে যাও না। এক সেকেন্ড, সোহিনী কি হয়েছে? তুমি জানো তুমি কার জন্য বেল পেয়েছো? এতে জানার কি আছে? আমাদের লয়ার প্রপার গ্রাউন্ড খুঁজে বের করে কোর্টে আপিল করলো, আর আমরা নিজেদের সমস্ত কানেকশনস লাগালাম, বাস তোমার বেল হয়ে গেল। বিগ ব্রাদার, ভেতরে যাও না, মা বাবা সবাই তোমার জন্য ওয়েট করছে। তুমি জানো মা তোমার জন্য 2-3 দিন ধরে প্রায় উপোস করে ঠাকুর ঘরে পড়ে আছে, আর বাবা তো বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছে। আর্য, সোহিনী, আর্য, তোমার এগেনস্টে সমস্ত চার্জেস বৃষ্টি নিজের গায়ে নিয়ে নিয়েছে, নিজেকে সারেন্ডার করেছে। আর্য, মিথ্যে কথা। বৃষ্টি এখন কোথায়? ডিটেকটিভ ডিপার্টমেন্ট লক আপে। তোমার যাতে বেল হয়ে যায় সেই জন্য নিজের জীবনটা স্যাক্রিফাইস করে দিল। এই কথাগুলো আমাকে জানানোর প্রয়োজনটুকু বোধ করলে না তুমি? না, করিনি, প্রয়োজন মনে করিনি। কে সারেন্ডার করলো, কে স্যাক্রিফাইস করলো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমার কাছে ইম্পর্টেন্ট হলো তুমি লকআপ থেকে বেরিয়ে আসা। সিন ক্রিয়েট না করে প্লিজ ভেতরে যাও, প্লিজ। তোমার থেকে এর থেকে বেশি আর কি আশা করতে পারি আমি? সোহিনী, মাকে একটু বুঝিয়ে বলো প্লিজ। এই মুহূর্তে আমার উপর বৃষ্টির অধিকার মার থেকেও বেশি, কিন্তু
একটু বুঝিয়ে বলো।